হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি আমার মায়ের সাথে আমার একটা পিসির বাড়িতে, রিঙ্কু পিসির বাড়িতে। আর তো ওখানে আছে আমার ছোট ঠাকুমা। তো আজকে সারাদিন ওখানে গিয়ে কি কি করব সব কিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমি তো রেডি হয়ে গেছি সুন্দর গাউনটা পরে। এটা আমার একটা মোস্ট ফেভারিট পছন্দের গাউন, যেটা আমাকে মা দিয়েছিল অনেক বছর আগে। স্টিল নাও এটা আমার পছন্দের গাউন। তো চলো বন্ধুরা, পিসতো তো ভাই চলে আসছে অলমোস্ট গাড়ি নিয়ে। তো আসুক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, ভাই গাড়ি নিয়ে চলে এসেছে। এবার আমি আর মা পেছনে বসে আর ভাই সামনে বসে যাচ্ছে। তো চলো পিসি বাড়ি পৌঁছে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি পিসি বাড়ি চলে এসেছি, বেশ অনেকক্ষণ আগেই চলে এসলাম তোমাদের দেখানোর জন্য। এখন এই সন্ধ্যাবেলা একটু ব্যালকনিতে এসে বসেছি। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর গাছ, আর এখানে জাস্ট ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সোদপুরে তো গরমে আমরা পড়ছিলাম, কিন্তু সিরিয়াসলি বিরাটিতে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে সন্ধ্যাবেলায়। মানে ফ্যানও চালানোর দরকার হচ্ছিল না। আর এত সুন্দর গাছপালা, এত খোলা বারান্দা দেখে আমার জাস্ট মনটা ভরে গেল গাইজ। তো একটু হাওয়া খাওয়ার পরেই হাতে ধরিয়ে দিয়েছে পিসি এক থালা ভর্তি মিষ্টি সিঙ্গারা। আর ওই যে আমার ছোটো ঠাকুমার মা, সবাই আমরা একসাথে বসে পেট পুজোটা করেই দিলাম। সন্ধ্যের জলখাবারে অত কিছু খাওয়ার পরে আমার হয়ে গেছিলো পেট ঢাম্পুস, তাই আমি চলে এসেছিলাম বারান্দায় একটু হাওয়া খেতে। আর এই জায়গাটা জাস্ট অসাম। তো দেখতেই পাচ্ছ রাত্রিবেলা আমরা খেতে বসে পড়েছি। ওই অত খাবার খেয়ে বা বারান্দায় হাওয়া খেয়ে খাবারটাকে হজম করে আমি আবার গান্ডে পিন্ডে গেলার জন্য বসে পড়েছি। আর এখানে আমরা সবাই মিলে একটা টেবিলে গুতিয়ে গুতিয়ে খেতে বসে পড়েছি। আর পিসি সব খাবার সার্ভ করে দিই। তো ভেন্ডি ভাজা দিয়ে ভাত খাওয়ার পর ছিল ঝিঙে পোস্ত, যেটা আমি আর ক্যাপচার করিনি। আর এখানে এই পটল চিংড়িটা কিন্তু স্পেশালি ঠাকুমার হাতের স্পেশাল রান্না। আর আমি এখন ঠাকুমার হাতের থেকে খাবার খাবো বাচ্চাদের মতো। এই মানুষটার সাথে মানে কানেকশানটা খুব গভীর। তো যখনই ঠাকুমার সাথে দেখা হয়, ঠাকুমা যাই খায় আমি বলি আমাকে দুগাল খাইয়ে দাও। এটা একটা ভীষণ মানে ইমোশনাল মুহূর্ত। তো আমি ঠাকুমার পাশে বসে ঠাকুমা আমাকে খাইয়ে দিল ইলিশ মাছ ভাজা দিয়ে। ঠাকুমার ইলিশ মাছ ভাজা খাওয়ার পর তারপরে আমি নিজের ইলিশ মাছ ভাজায় কনসেন্ট্রেট করলাম। তো বন্ধুরা, ডিনার শেষ করে খাবারটাকে একটু নামিয়ে নিয়ে আবার খেতে বসে গেছি আমরা। তো আমরা এখন খাচ্ছি আইসক্রিম। আর আইসক্রিম একটু গলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ যা গরম পড়েছে। তাতে আইসক্রিম ওই নর্মাল ফ্রিজারে, আমাদের বাড়ির ফ্রিজগুলোতে রাখলে তো আর আইসক্রিম শক্ত থাকে না। যাই হোক, নরম হোক বা শক্ত হোক, আইসক্রিম তো একটা বাচ্চা বুড়ো সবারই ফেভারিট। তো আমি এবার একে একে সব আইসক্রিমগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। সবার আগে দিচ্ছি ছোটো ঠাকুমাকে। আর এদিকে দেখো আমার আইসক্রিমটার অবস্থা। আমার আইসক্রিমটা জাস্ট গলে একদম পায়েস হয়ে গেছে। কি আর করবো, এই পায়েসই খেতে। এবার আমি এখানে একটু আইসক্রিমের বাটিটা নিয়ে একটু ক্যাট মেরে নিচ্ছি। আর ওখানে দুই বয়োজ্যেষ্ঠ আইসক্রিমটা এনজয় করছে। আর আইসক্রিমটা তো পায়েস হয়ে গেছে, কিন্তু কি আর করবো বলো, ক্যামেরার সামনে তো তোমাদের একটু দেখাতেই হবে যে আইসক্রিমটা দারুণ টেস্টি। कौन है ये लोग, कहां से आते हैं? তো খাওয়ার পর এখানে চলছে লেট নাইট আড্ডা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে খুব তাড়াতাড়ি।